বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। শেষ বেলায় বাজিমাত বেঙ্গালুরু এফসি, নায়ক 40 সদ্য সুনীল ছেত্রী। আইএসএল কাপ সেমিফাইনালে ফিরতি লেগে বেঙ্গালুরু থেকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে এফসি গোয়া। তবে প্রথম পর্বে 2-0 গোলে জিতেছিলেন সুনীল ছেত্রীরা, তাই দুই পর্ব মিলিয়ে 3-2 ফলে এগিয়ে থেকেই ফাইনালে বেঙ্গালুরু। বারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বল পজিশন থেকে গোলমুখী শট সব পরিসংখ্যানেই বেঙ্গালুরুকে পিছনে ফেলেছিল গোয়া। প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরি হচ্ছিল না বুঝে 35 মিনিটেই কার্ল মাকিউকে তুলে বোরা হেরেরাকে নামান গোয়ার কোচ মার্লো মার্কেজ। সেই বোরাই 49 মিনিটে ফ্রিকিক থেকে গোল করে গোয়াকে এগিয়ে দেন। 60 মিনিটে গোয়ার ড্রেজন ড্রাজিচের গোলে অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। 88 মিনিটে গোয়ার দ্বিতীয় গোল আরেক পরিবর্তন আর্মান্দো সাদিকুর। ম্যাচের সংযুক্তির সময় ডান প্রান্ত দিয়ে ভাসানো বলে ফ্লাইং হেডে দলকে ফাইনালে তোলেন সুনীল ছেত্রী। শেষ রাউন্ডে খেলায় চার্চিল ব্রাদার্স 1-1 গোলে রিয়াল কাশ্মীরের সঙ্গে ড্র করে 40 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। তবে এখানেই খেতাব পাচ্ছে না গোয়া দলটি। অন্য ম্যাচে 3-1 গোলে রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে ইন্টার কাশিও। 39 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তারাও। তবে এখনো সিদ্ধান্ত হয়নি লিগের বিতর্কিত ইন্টার কাশি বনাম নামধারী ম্যাচে পয়েন্ট কারা পাবে। এই সিদ্ধান্তটা নেবে ফেডারেশনের অ্যাপিল কমিটি। দুই দল আপাতত তাকিয়ে এপ্রিলের শেষে ফেডারেশনের অ্যাপিল কমিটির সিদ্ধান্তের দিকে। প্রথমে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি কাশিকে 3 পয়েন্ট ও 3 গোল দিয়েও দিয়েছিল, তবে নামধারী সেই সিদ্ধান্তে খুশি না হয়ে অ্যাপিল কমিটিতে গিয়েছে। অ্যাপিল কমিটি আপাতত শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্ততে স্থগিতাদেশ দিয়েছে। সেই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট পেয়ে গেলে ইন্টার কাশি এবারে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে, না হলে চ্যাম্পিয়ন হবে চার্চিল ব্রাদার্স। ক্রিকেটের ডায়েরি। মহেন্দ্র সিং ধোনি কি অবসর নিচ্ছেন, এই প্রশ্নে উত্তাল ছিল আইপিএল। 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়কের অবসরের জল্পনা আরো উস্কে দেয় গত শনিবারে এমএ চিদম্বরম স্টেডিয়ামে ধোনির বাবা মার উপস্থিতি। তাছাড়া একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে স্টেডিয়ামে হাজির ধোনির মেয়ে জিবাকে তার স্ত্রী সাক্ষী বলেছেন এটাই শেষ ম্যাচ। তবে একটা পডকাস্টে ধোনি কিন্তু সম্প্রতি সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি অবসর নিচ্ছেন কিনা প্রশ্নের উত্তরে বলেছেন, না, এখনই নয়, এখনো আইপিএল খেলছি, ব্যাপারটা সহজ সরল রাখতে চাই, একটা করে বছর ধরে ধরে এগোচ্ছি। ইন্ডিয়ান্সের জন্য সুখবর, আইপিএল এ খেলার জন্য তারকা জোরে বলে জসপ্রীত বুমরাকে ছাড়পত্র দিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের মেডিকেল টিম। তবে মুম্বাই প্রথম একাদশে ঢোকার আগে বুমরাকে দুটো সিমুলেশন ম্যাচ খেলতে হবে। 3-2 মধ্যে বুমরা মুম্বাই শিবিরে যোগ দেবেন। চলতি বছরের জানুয়ারিতে সিডনিতে বর্ডার গাভাস্কার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে পিঠে চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকে ক্রিকেট থেকে দূরে ছিলেন এই স্পিড স্টার। ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়ে তিনি অনেক হালকা বোধ করছেন। 34 বছর বয়সী তারকা ব্যাটসম্যান ইতিমধ্যেই আইপিএল এর চলতি মরশুমে 3টি ম্যাচে 2টি অর্ধশতক রানও করে ফেলেছেন। এর মধ্যে একটি ম্যাচ জেতানো অপরাজিত 73 রানের ইনিংস রয়েছে। বাটলার বলছেন, অনেক হালকা মনে হচ্ছে, অধিনায়ক হিসেবে প্রত্যাশিত ফল না পেলে চাপে পড়ে যেতে হয়, সেই দায়িত্ব এখন না থাকায় আমি অনেক খোলা মনে খেলতে পারছি। তিনি আরো বলছেন, 3 নম্বরে ব্যাট করতে নেমে অনেক স্বচ্ছন্দ বোধ করছি। ওপেনার হিসেবে খেলার আমার যা অভিজ্ঞতা রয়েছে তা ব্যবহার করছি এই ভূমিকায়। যশস্বী জয়সওয়াল পরে ক্রিকেট মৌসুম আর মুম্বাই খেলবেন না, ছাড়পত্র চেয়ে তিনি চিঠিও দিয়েছেন। এও জানা গিয়েছে তিনি নিজের পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন গোয়াকে, খেলতে চান সেখানে। আশা করা যায় গোয়ায় তাকে অধিনায়কের ভূমিকাতেই দেখা যাবে, কিন্তু ঠিক কি কারণে যশস্বী মুম্বাই ছাড়া তা নিয়ে চলছে নানা জল্পনা। অধিনায়ক আজিঙ্ক্য রাহানের সঙ্গে নাকি যশস্বীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। ওই সূত্রে একটি বক্তব্য, একটি রঞ্জি ট্রফি ম্যাচের পর রাহানের কিট ব্যাগে লাথি মেরেছিলেন যশস্বী। এর আগে নাকি যশস্বীর সঙ্গে রাহানের মতবিরোধ ছিল। দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যান রবি তেজাকে বারবার স্লেজিং করেছিলেন যশস্বী এবং আম্পায়ার একাধিকবার সতর্ক করার পরও তিনি থামেননি। তখন রাহানে সরাসরি তাকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি।
115 মিনিটে আন্তোনিও রুডিগারের গোল করে রিয়াল মাদ্রিদের পতন বাঁচিয়েছিলেন। রুদ্ধশ্বাস 4-4 গোল ড্রয়ের দিন এই জার্মান ফুটবলার করা শেষ গোলটা হতে পারত ম্যাচের সবথেকে দামি গোল, কিন্তু না, তার আগে স্কোরবোর্ডে নাম তুলে বিশেষ মাইলফলক ছুঁয়ে ফেলেছিলেন রুডিগারের সতীর্থ আরালিও চুয়ামেনি। এই ফরাসি ফুটবলার সেদিন ম্যাচের 86 মিনিটের মাথায় যে গোলটি করেছিলেন তা সেই খেলার নিরিখে যতটা না বিশেষ, তার থেকেও বেশি উল্লেখযোগ্য হয়ে উঠেছে ক্লাবের ইতিহাসে, কারণ চুয়ামেনি করা গোলটা রিয়াল মাদ্রিদের 10,000তম গোল। বিশ্ব ফুটবলের ইতিহাসে লিভারপুল, আর্সেনালের মতো হাতে গোনা কয়েকটি দলই এর আগে 10,000 গোলে ক্লাবের নাম লিখেছে। এবার তালিকায় নাম জুড়ল রিয়াল মাদ্রিদেরও। চুয়ামেনি আগে আরেক ফরাসি ফুটবলার পা থেকে এসেছিল রিয়াল মাদ্রিদের 8,000তম গোল, তিনি করিম বেনজেমা। 2010 সালে বেনজেমা সেই রেকর্ড স্পর্শ করেছিলেন। অশোভন আচরণের জন্য শাস্তির খাড়া নেমে এলো কিলিয়ান এমবাপে, অ্যান্টোনিও রুডিগার, দানি সেবাস্টিয়াসদের ওপর অভিযোগ চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ম্যাচে সেলিব্রেশনের পর অশালীন আচরণ করেছিলেন তারা। রোমাঞ্চকর সেই ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে জিতেছিল রিয়াল মাদ্রিদ। ডার্বি জয়ের পর বেলাগামা উল্লাসে মাতেন এমবাপে, রুডিগার এবং সুয়ারেসরা। অ্যাটলেটিকো সমর্থকরা মাদ্রিদের ফুটবলারদের উদ্দেশ্যে বিভিন্ন জিনিস ছুঁড়ে মারে। আবার রিয়াল ফুটবলারদের অশালীন আচরণে ক্ষুব্ধ হন অ্যাটলেটিকোর সমর্থকরা। প্রতিপক্ষ সমর্থকদের অসম্মানের অভিযোগ ওঠে এমবাপেদের নামে। এরপরে ইউএফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে এমবাপে, রুডিগার এবং সুয়ারেস ও ভিনিসিয়াস জুনিয়রদের বিরুদ্ধে 30,000 ইউরো, 40,000 ইউরো এবং 20,000 টাকা জরিমানা করা হয়েছে। আল নাসেরে আরো একটা ম্যাচ, রোনাল্ডোর পা থেকে ফের গোল, এ যেন অভ্যাসের মতো হয়ে গিয়েছে। এবার জোড়া গোল আল নাসেরের নায়ক পর্তুগিজ মহাতারকা, যার সৌজন্যে সৌদি প্রো লিগে ক্যাপিটাল ডার্বিতে 3-1 গোলে আল হিলালকে হারালো আল নাসের। সব মিলিয়ে রোনাল্ডোর গোল সংখ্যা দাঁড়ালো 931। আর দ্বিতীয়ার্ধে শুরু হতেই ঝড় তোলেন রোনাল্ডো। 47 মিনিটে বাঁদিক থেকে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন সাদিও মানে। দ্রুত তিনি বল বাড়িয়ে দেন পর্তুগিজ মহাতারকার দিকে। আল হিলালের ডিফেন্ডারের সঙ্গে নিয়ে বাঁ পায়ের ভলিতে জালে বল জড়িয়ে দেন রোনাল্ডো। 5 বারের ব্যালন ডি'অর জয়ী তারকা, সব মিলিয়ে তার গোল সংখ্যা 931। চলতি মৌসুমে আল নাসেরের হয়ে তার গোল হলো 21টি। লা লিগায় গোল সংখ্যা বাড়িয়ে শীর্ষস্থান আরো মজবুত করার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ হেলায় হারালো বার্সেলোনা। লা লিগার রিয়াল বেটিসের বিরুদ্ধে ঘরের মাঠে একের পর এক গোল নষ্ট করে 1-1 গোলে ড্র করলো হ্যান্স ফ্লিকের ছেলেরা। খেলা শুরু 7 মিনিটের মাথায় বার্সার হয়ে একমাত্র গোলটি করেন গাভি। 10 মিনিটের মধ্যেই ক্ষমতায় ফেরে রিয়াল বেটিস। ইংলিশ প্রিমিয়ার লিগে অপ্রত্যাশিত হার বললেও কম বলা হয়। তুলনায় সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে যেভাবে 3 পয়েন্ট খোয়াতে হবে তা বোধহয় লিভারপুলের সমর্থকরা কল্পনারও অতীত ছিল। ফুলামের কাছে 2-3 গোলে হেরে গেল আর্নে স্লটের দল। লিভারপুলের হয়ে অ্যালেক্সিস ম্যাকআলিস্টার ও লুই ডিয়াস গোল করেছেন। চোখ ছিল ম্যানচেস্টার ডার্বির দিকেও, সেই ম্যাচ গোলশূন্যভাবে শেষ হলো। ম্যান সিটি 52 পয়েন্ট নিয়ে 5 নম্বরে, অন্যদিকে ম্যান ইউ 13 নম্বরে। টেনিস আয়োজকদের বিরুদ্ধে খেলোয়াড়দের লড়াই থামছেই না। কিছুদিন আগেই পুরুষ এবং মহিলাদের টেনিস সংস্থার বিরুদ্ধে মামলা করেছেন খেলোয়াড়রা। এবার গ্র্যান্ড স্ল্যাম আয়োজকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন তারা। দাবি আরো বেশি অর্থ এবং কথা বলার অধিকার। গত 21শে মার্চ চিঠিটি পাঠানো হয়েছে 4টি গ্র্যান্ড স্ল্যাম আয়োজকদের। এপ্রিলের শেষে মাদ্রিদ ওপেনের পর খেলোয়াড়দের প্রতিনিধিদের সঙ্গে 4টি গ্র্যান্ড স্ল্যামের প্রধানের মুখোমুখি বৈঠকে অনুরোধ করা হয়েছিল। মহিলাদের র্যাঙ্কিং এর শীর্ষে থাকা 11 জন খেলোয়াড়ের মধ্যে 10 জন তাতে সই করেছেন। পুরুষদের 10 জন খেলোয়াড় সই করেছেন। সেই তালিকায় নোভাক জোকোভিচ, ইয়ানিক সিনার, এরিনা সাবালেঙ্কা, কোকো প্রত্যেকেই রয়েছেন। খেলোয়াড়দের দাবি মূলত 3টে। খেলোয়াড়দের জন্য কল্যাণমূলক যে কাজকর্ম রয়েছে, সেখানে গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতাগুলোকে আরো বেশি আর্থিক সহায়তা করা, গ্র্যান্ড স্ল্যাম থেকে যে আর্থিক লাভ হয় সেই অনুপাতে পুরস্কার মূল্য আরো বাড়ানো এবং খেলোয়াড়দের স্বাস্থ্য ও কল্যাণ সংক্রান্ত যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে সরাসরি খেলোয়াড়দের কথা বলার অধিকার দেওয়া। শেষ কবে জাতীয় মহিলা দলে বাংলার কোন প্রতিনিধি ছিলেন? আদৌ কি ছিলেন সে কথা মনে করতে পারে না হকি বেঙ্গলের কর্তা ব্যক্তিরাও। তবে আর কয়েকদিনের মধ্যেই বদলে যেতে পারে ছবিটা, কারণ এবার বাংলার এক প্রতিনিধিকে দেখা যাবে জাতীয় মহিলা হকি দলে। তিনি সুজাতা কুজুর। গত মাসে প্রথমবার সিনিয়র দলে ডাক পেয়েছেন চিলিতে জুনিয়র বিশ্বকাপ খেলা এই মিডফিল্ডার। প্রথমবারেই চলে এসেছেন 40 জনের কোর গ্রুপে। এবার জাতীয় দলে ঢুকে পড়তে চলেছেন সুজাতা। এ মাসেই 5 টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে ভারত। 20 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত হতে চলা সিরিজের 26 জনের দলে রয়েছেন সুজাতা। বিশ্ব বক্সিং কাপ 2025-এর ফাইনালে উঠলেন ভারতের হিতেশ। জাতীয় চ্যাম্পিয়ন হিতেশ 70 কেজি বিভাগে ফ্রান্সের মাকেন ট্রাউকে 5-0 ফলে হারিয়ে প্রথম ভারতীয় হিসাবে প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। খেতাবের জন্য তার সামনে ইংল্যান্ডের ওডেল কামারা। সমাপ্তির পথে 10 বছরের সম্পর্ক। মরশুম শেষ হওয়ার পরেই ম্যানচেস্টার সিটি ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন কেভিন দ্য ব্রুইন। 2015 সালে উলসবার্গ থেকে ম্যান সিটিতে সই করেছিলেন দ্য ব্রুইন। 413 ম্যাচে 106টা গোল করেছেন। ম্যান সিটির হয়ে জিতেছেন 16টা ট্রফি। সমাজ মাধ্যমে 33 বছর বয়সী দ্য ব্রুইন লিখেছেন, বিদায় নেওয়ার সময় এসেছে, একেবারেই সহজ ছিল না এই সিদ্ধান্ত নেওয়া। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। মোহনবাগানের সদস্যপদ নবীকরণের শেষ দিন ছিল 31শে মার্চ। সেই সময়ের মধ্যে অধিকাংশ সদস্যপদ নবীকরণ না হওয়ায় আরো 15টি কর্মদিবস বাড়িয়ে দেওয়া হয়েছে ক্লাবের সদস্যপদ নবীকরণের জন্য। নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় ঘোষণা করেছেন মোহনবাগানের সদস্য সংখ্যা 10,000-এর কাছাকাছি।
এই মুহূর্তে নবীকরণ করা হয়েছে 5,939 জনের। আপাতত 8ই এপ্রিল সংবাদপত্র বিজ্ঞাপন প্রকাশ করে এই সিদ্ধান্ত সদস্যদের জানানো হবে। সেই বিজ্ঞাপন প্রকাশের পর 15টি কর্মদিবসের মধ্যে সদস্যদের নিজেদের কার্ড নবীকরণ করতে হবে। মোহনবাগান তাঁবুতে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, সঙ্গে আছেন নির্বাচনী বোর্ডের আরো 3 জন সদস্য। নির্বাচনের দিন প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, আমরা যত সময় জানিয়ে দেবো, আগে দেখি সদস্যপদ কতটাই নবীকরণ হয়, এর উপর স্থির হবে নির্বাচন কোথায় হবে। আমরা হয়তো ধীরে এগোচ্ছি, কিন্তু আমরা এগোচ্ছি। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।